বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো। আমরা তো নবীর উম্মত দাবি করি, এই উম্মত দাবি দিয়ে কখনোই আমরা সফল হতে পারবো না। তার অন্যতম এক্সাম্পল প্রমাণ হলো বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি দিব। নবীর সাথে প্রেম করতে হয় কেমন ভাবে? মক্কায় গেলে কবুতর দেখেননি? দেখেন না? মক্কায় গেলে কবুতর দেখবেন, সুন্দর সুন্দর মায়াবী কবুতর। এই কবুতরগুলো বংশ আজ পর্যন্ত মক্কা পর্যন্ত, আরব পর্যন্ত পৌঁছে গেল। এই কবুতরগুলো কে রে, কোত্থেকে আসলো, কি এদের বংশ পরিচয় আপনারা জানেন না। আমার নবী যখন হিজরতের রজনীতে আমার নবী যে সরু গুহার মধ্যে প্রবেশ করেছিল, এই প্রবেশমুখী কবুতর বাসা বনেছিল, তাৎক্ষণিকভাবে ডিম পেড়েছিল, আর ডিম পেড়ে ডিম তা দিতে দেখেছিল বন্ধু। ও বন্ধু, এই কবুতরের বংশধর হলো এখন পবিত্র ভূমিতে যেই কবুতরগুলো আছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কবুতরগুলো নবীর এত বেশি গভীর প্রেমিক ছিল রে। ও বন্ধু, নবীর দুশমনের আবু জাহেল, উতবা, শাইবা, বন্ধু আবু সুফিয়ান সহ নবীজিকে বন্ধু, নবীজিকে ধরার জন্য, নবীজিকে হত্যা করার জন্য 100 ওট পর্যন্ত বন্ধু ঘোষণা করলো। নবী মুহাম্মদের ঠিকানা যে দিতে পারবে তাকে 100 ওট গিফট করা হবে বন্ধু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুতরের সিনায় নবীর প্রেম ঢুকিয়ে দিল। মাকড়সা বন্ধু, এই গুহার মুখের মধ্যে জাল। কি আপনারা দেখবেন মানুষের ঘরের আঙ্গিনায় কিন্তু জাল বনে বনে ঘরের পরিবেশটাকে একটু বেশি দিন থাকলে একটু পরিত্যক্ত ঘর বানিয়ে ফেলে। কিন্তু দেখবেন, আমি দেখিনি কখনো কোনো মানুষ নিজের হাতে ধরে কোনো মাকড়সাকে মারতে। আপনারা দেখছেন? আমি এখনো পর্যন্ত দেখিনি। ঘরের পরিবেশটা পরিষ্কার করার জন্য মাকড়সার জালটাকে বন্ধ আউট করা হয়, কিন্তু মাকড়সাকে কখনোই কেউ মারে না। কারণ মাকড়সার হৃদয়ে ছিল নবীর প্রেম, অবর্ণনীয় প্রেম। আমার নবী গুহায় ঢুকতে দেরি রে, তখন এই মাকড়সা সুন্দর করে জাল বনে দিল। নবীর দুশমন ওই গুহার সামনে ঘোরাঘুরি করছে রে। আবু বকরও সেই শব্দ শুনতে পায়, আমার নবীও সেই শব্দ শুনতে পায়। বন্ধু, শব্দ শুনতে পাওয়ার পরেও তারা বিচলিত হয়নি, কিন্তু তাদের এই সমস্ত কৌশলটাকে অপকৌশল হিসাবে রূপান্তরিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাকড়সার সিনায় নবীর প্রেম ঢুকিয়ে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন বন্ধুরে আমার, কত পরিবারে যে আমি গুনাহগারের আলোচনা থেকে নবীর প্রেম ঢুকেছে কল্পনাও করতে পারবেন না। আমি সত্যিকার অর্থে আপনাদের মন জয় করার জন্য আসিনি, সত্যিকারে আপনাদের সিনায় নবীর প্রেমটাকে টেকসই করে বসিয়ে দেওয়ার জন্য আসছি। কারণ আপনি যখন নবীর প্রেমটাকে পাত্রের মধ্যে রাখবেন, সেই প্রেমের দিকে নজর দিয়ে দেখবেন সেখানে আল্লাহও যুক্ত আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু খবরটা দেই, যুবক বন্ধু তোমরা একটু প্রাণটা খুলে শোনো। বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি বন্ধু, যেহেতু হিজরতের রাত্রের ছোট্ট একটু জায়গা নিয়ে, ইমোশনাল জায়গা নিয়ে কথা বলছি বন্ধু। আবু বকর সিদ্দিক যখন আমার নবীজি এমনি করে যখন মাথা মোবারক রেখে বন্ধু নবীজি ঘুমিয়ে গেল, আমার দিকে তাকান। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আবারও বলছি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, প্লিজ স্টপ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে সবল মেরেছিল। জানেন তো সবাই? জানেন না? পৃথিবীর কোন মুসলমান নাই, নামাজি হোক বেনামাজি হোক, সুদখোর হোক ঘুষখোর হোক, সিটার হোক বাটপার হোক, যাই হোক না কেন, এই কালচার গুলো তাদের জানা আছে। প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, মোটামুটি যদি 2-4 জন না জানে, ম্যাক্সিমামই জানে বন্ধু। এটা কমন একটা আবু বকরের প্রেমের নিদর্শন বন্ধু। এখানে সবচেয়ে বড় মজার খবর, সবগুলো গর্ত বন্ধ জামা ছিঁড়ে তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো ধরনের কোনো যন্ত্র ছিল না। আবু বকর দিক দিয়ে আমার নবীজি ঘুমিয়ে গেল রে, আর একদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ওই গর্তের দিকে, পাটা বন্ধু দিয়ে পায়ের মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি রে, ওই সাপ আবু বকরকে সবল মারতে দেরি করলো না। রহস্য কি রে? ও বন্ধু, সাপটা কি আবু বকরকে চিনল না?
নবীর সঙ্গীকে কি চিনে নাই? নবীজির প্রিয় সাহাবীকে কি চিনে নাই? তিনি যে নবীজির সঙ্গী। আমার নবী বলেছে কাল হাসুরের দিন আমি নবী যখন উঠবো রে, তোমরা দেখতে পাবা আমি আবু বকর ওমরকে দুজনকে সঙ্গেই নিয়ে উঠবো। বন্ধু, সে আবু বকর কি সব চিনে না? অবশ্যই চিনেছে। ও বন্ধু, তার কারণটা কি? আবু বকরের পায়ে সবল মারার মানে হলো আবু বকরকে বিষাক্ত করা নয়, আবু বকরকে মারা নয়। ও বন্ধু, তার কারণ হলো সাপের মুখ বরাবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের পা যখন লাগিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল করে দিল, এবার সাপটা অনেক বেশি রাগান্বিত হয়ে গেল, অনেক বেশি উত্তেজিত হয়ে গেল। রাগটা তার কারণ কি? রে আবু বকর, তুমি আমার সামনে থেকে আমার পা সরিয়ে নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাপ ডেকে ডেকে বলছে, রে আবু বকর, এই গর্তের মধ্যে যে আমি অবস্থান করতেছি, আমার এই গর্তের মধ্যে বসবাসের বছর আজ পর্যন্ত হয়ে গেল 1500 বছর। আমি অন্য কিছুর জন্য নয়, আমি শুধু প্রাণের নবীর দিদারের আশায় আমি বসে আছি। তুমি পা সরিয়ে নাও। সাপটা সবল মারতে দেরি বিষাক্ত হয়ে গেল, সমস্ত শরীর কম্পন আরম্ভ করলো। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজির মুখ মোবারক থেকে থুতু মোবারক নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আবু বকরের 20 বন্ধু ধ্বংস হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা প্রেমের গল্প শোনাবো। আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় গাধা নেই। আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজে কি গাধা ইউজ করি আমরা? এটার কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে কমন যে প্রাণীগুলো সেগুলোর গুরুত্ব আছে বন্ধু। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল রে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সে গাধাটার নাম হলো বন্ধু আকির। আকির নামক গাধা, সে বন্ধু নবীর বিরহ সহ্য করতে পারতেছে না, নবীর বিরহ জ্বালা সইতে পারে না। ও বন্ধু, আকির নামক গাধা শুধু কান্দে, বলে মনে মনে বলে, আর কি জীবনে কোনদিন প্রাণের নবীর দিদার পাবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী গো, কোথায় গেলে প্রাণের নবীকে আমি দেখতে পাবো? বন্ধু, নবীজির চলে যাওয়া ওই আকির নামক সরল মন অবল একটা প্রাণী গাধা সহ্য করতে পারে না। কিতাব প্রমাণ করেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পর্যন্ত গাধা কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উহুদের ময়দানে আমার নবীকে যখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো টেনে নিক্ষেপ করতেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে বন্ধু দুপাশ দিয়ে জড়িয়ে ধরলো যেন একটা তীরের আঘাত নবীজির শরীর মোবারকে লাগতে না পারে। বন্ধুরে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা করে 70টা তীরের আঘাত খেলেন হযরতে তালহা। একটা বারের জন্য বন্ধু উহু করলো না, 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছে। এতটুকু আফসোস পর্যন্ত করে নাই। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম, নবীর ভালোবাসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনের এমন আছে বন্ধু নবীর জন্য পাগল পড়া। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াতে লাগলেন। হঠাৎ করে একটা খবর আসলো, নুসাইবা তোমার ভাই শহীদ হয়ে গেছে। হযরতে নুসাইবা দাঁড়ায় না, একটু পরে খবর আসলো তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, নুসাইবা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। যাইতে 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 প্রাণের নবীর সাথে দেখা হয়ে গেল বন্ধু। আমার নবীর সাথে দেখা হইতে দেরি রে, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম।
হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুশরিক অবস্থায় দেখেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি দেখেছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা এমন ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে রে, আমি দেখেছি তাকে বারবার বলা হচ্ছে তোমাকে মুক্ত করে দিব, তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমাকে আমি আমার গন্তব্যে নীরবে ফিরে যাই, নিরাপদে ফিরে যাই, আর আমার এই জায়গার মধ্যে আমার নবীকে আনা হোক, এটা আমি কখনোই প্রত্যাশা করি না। আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন? একজনের হাত কি করতেছে এখন? আবু সাঈদ হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যখন এই ঘটনাটা মনে হয়, আমি এতটা নিজেকে অপরাধী মনে হয়, আমার মনে হয় আমি ওই দিন কেন তাকে হেল্প করলাম না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীর প্রেম অমূল্য জিনিস। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, আমি শেষ করে দিব। ছোট্ট করে একটু আলোচনা করব আল্লাহর ওলি নিয়ে আজকে মাহফিল, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। ছোট্ট টপিকস, আমি তার আগে আল্লাহর ওলিদের শানে একটা সঙ্গীত গাইব, শুনবেন? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মন দিয়ে শোনেন, আমার সাথে পারলে গাইবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাও বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, আল্লাহরই চাও বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। দুজাহানের সুখের ভান্ডার, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে। বলেন না, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, ঠিক কিনা বলো? আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। জোরে জোরে মারহাবা। খবর কি ভাল লাগছে না? লাগছে? এবার আমি কোরআন থেকে দলিল দেই। এতক্ষণ মুর্শিদি গাইলাম না? আল্লাহ কি বলেন? যেহেতু আল্লাহর ওলিদের, এখন তো আল্লাহর ওলিদের কথা বললে অনেকেরই মাথা টাটা পাটা সব একবারে গরম হয়ে যায়, ঠিক কিনা? কোন তো ওই বোকায় জানে না বাংলাদেশে ইসলামের গ্রাণ এসেছে ওলির মাধ্যমে। আর জোরে আল্লাহ কে বলেছেন? আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার ওলিল আমরদের অনুসরণ অনুকরণ করো, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা, তোমাদের মধ্যকার। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ আরো কি কয় জানেন? কইতাম নি?